আমি যখন হসপিটালে ছিলাম 9 দিন আইসিইউর মধ্যে ছিলাম। 9 দিনের মধ্যে 35টার বিয়ে হয়েছে, আমার হয় নাই, আমি কুমার রয়ে গেছি। মানে 35টা মরে গেছে, আমি বাঁচে রয়েছি। কি সাংঘাতিক! তাই এই বিয়ে যেন ওই কুমার 100 বছরের মধ্যে কারো না হয়, আমি মরে যাই, আপনারা বাঁচে থাকেন না, থাকো তোমরা। আমার যেদিন বিয়ে হবে দয়াল, সেদিন আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। শুধু আমার বলা হবে না। দেখবেন যখন মরা নিয়ে যায় শ্মশান ঘাটে, সবাই বলে বলো হরি, আসবে না, সবাই বলছে বলো হরি, দুজনকে বলছে হরি বল, হরি হরি বলো, হরি বল। আর যেটা মরে গেছে শালির উপর শোয়া, ওর মাথা খালি একটু করে কবো না, বলবো না, বলবো না, বল, খেয়াল করে দেখবেন মরাটার মাথা খালি এদিক ওদিক করে, মরিয়ে গেছে তবুও হরিনাম কবে। তাই আমরা সবাই এই কথাটা চিন্তা করা একদম কর্তব্য। কেন? যে হওয়ার পরে আর মরার পরে দুই বেলাই আমাদের হরিনাম করা কর্তব্য। হরির নাম হরির নাম হরির নাম ওই বকে বলম কলো নাস্তে বনাস্তে বনাস্তে বগতির কথা। এই হরিনাম বিনা কলিযুগে কোনো গতি নাই। আর যারা বলে না তাকে দশা ওই রকম হয়। মুখে হরি বলো বলবে সবাই, শুধু তোমার বলা হবে না।
আমি দেখতে পাবো না। আপনারা কেউ জানেন মানুষ মরে গেলে যখন শ্মশানে যায় মাথায় গামছা বাঁধে কেন, কিংবা মাথায় গলায় গামছা নেয় কেন? এর মারাত্মক একটা উত্তর আছে, শাস্ত্রীয় উদাহরণ এবং শাস্ত্রীয় অর্থ আছে অবশ্যই, না হলে কেউ গামছা নেয় না। আমি আজকে বলবো না, আগামীবার বলে গেলাম, আগামীবার বলবো। আমার বিয়ে তো যাবে, এই হচ্ছে বরযাত্রীর আসল সাজ। গামছা কেন নেয় প্রশ্নটা মনে রাখবেন, আগামীবার যদি বেঁচে থাকে সেইবার বলে যাবো দাদা কেন গামছা নেয়। তুমিও নেও কিন্তু না, ওটা নেয় না, গামছা নেয় না, নেয় না। আমি কত গান অত কোথা তা দিয়ে গান শিখেছি ভাই। আমার বিয়ে বরযাত্রী আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না।